আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা যারা বাড়ি তৈরি করতে চান, অনেকেই এই বিষয়টা প্রশ্ন করেন যে আসলে কোন ইট দিয়ে বাড়ি তৈরি করব? ফ্লাই অ্যাশ ইট দিয়ে বাড়ি তৈরি করব নাকি পোড়ামাটির ইট দিয়ে বাড়ি তৈরি করব? ফ্লাই অ্যাশ ইট হচ্ছে আপনার মেশিন দিয়ে যে ইটগুলা তৈরি করা হচ্ছে, এই ইটগুলা কিন্তু বর্তমানে অনেকেই তৈরি করতেছেন এবং এগুলা দিয়ে কিন্তু কাজও করতেছেন। আসলে কোন কাজ করা যাবে, কোন ইট দিয়ে কাজ করবেন, কিভাবে করবেন, এই বিষয়টা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার সাথেই থাকেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না। ফ্লাই অ্যাশ ইট অনেকটাই কিন্তু একদম স্মুথ এবং কিন্তু সুন্দর এবং কোয়ালিটি খুবই সুন্দর। এটা কিন্তু বাঁকা-তেড়া না এবং এটা কিন্তু অনেক শক্তপোক্ত বেশি। এবং অন্যদিকে কিন্তু আপনার যে পোড়ামাটির ইট আছে, পোড়ামাটির ইট কিন্তু বাঁকা-তেড়া এবং এটাকে কিন্তু পরবর্তীতে যখন গাঁথুনি করা হয়, গাঁথুনি করার পরে কিন্তু এটাকে আপনার বাঁকা-তেড়া থাকে, ফলে কিন্তু এই যে বাঁকা-তেড়া থাকে এগুলা কিন্তু প্লাস্টার করে কিন্তু মিল করতে হয়। এগুলার ওয়াল কিন্তু তেমন সুন্দর হয় না গাঁথুনি করার মধ্যে। অন্যদিকে ফ্লাই অ্যাশ যে ইটগুলো আছে, মেশিনের ইট, এগুলা দিয়ে যখন গাঁথুনি করা হয়, গাঁথুনি খুবই সুন্দর হয় এবং ইটগুলাও কিন্তু প্রচুর শক্ত। যদি এই ইটগুলা আপনার কতটুকু শক্ত, এটা হচ্ছে আপনার এই যে পোড়ামাটির ইটের চেয়ে কিন্তু ৩ গুণ শক্ত। যদি আপনি পোড়ামাটির ইটকে চাপ দেন তাহলে কিন্তু টাস করে ভেঙে যাবে। যতটুকু শক্তি লাগবে ভাঙতে, এর চেয়ে ৩ গুণ শক্তি লাগবে ফ্লাই অ্যাশ ইটটা ভাঙতে। মেশিনের ইটটা ভাঙতে এর চেয়ে ৩ গুণ শক্তি লাগবে। তো ফ্লাই অ্যাশ ইট হচ্ছে আপনার এমন একটা ইট, এটা কিন্তু আপনার অতি সহজে ড্যাম্প হয় না। এটা কিন্তু আপনার পানি খুবই কম টানে, কারণ এটা পানি কম টানে। এটার কারণ হচ্ছে এটা খুবই স্মুথ এবং একদম প্লেন আর কি। এটা প্লেন থাকার কারণে এটা পানি শুষে না, পানি টানে না, ফলে কিন্তু এটা ড্যাম হয় না। যে বৃষ্টিতে ভিজলেও কিন্তু এটা ড্যাম হয় না। অন্যদিকে আপনার পোড়ামাটির ইট যেটা, এই পোড়ামাটির ইটগুলা কিন্তু আপনার ড্যাম্প হয়ে যায় বৃষ্টিতে ভিজে। অনেক ওয়াল আছে, আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, যখন বেশি দিন বৃষ্টিতে ভিজে এই যে জয়েন্টগুলো আছে ইটের, এই পোড়ামাটির ইটের এই জয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনার পানি ঢোকার ফলে, কারণ এইগুলা কিন্তু অতি তাড়াতাড়ি ড্যাম হয়ে যায়। কারণ পোড়ামাটির ইট কিন্তু আপনার পানি বেশি টানে, বেশি শুষে, বেশি পানি টানার কারণে এগুলা ড্যাম হয়ে যায় অতি তাড়াতাড়ি। এবং ফ্লাই অ্যাশ ইট কিন্তু ড্যাম্প হয় না। এবং ফ্লাই অ্যাশ ইট হচ্ছে আপনার গরমকালে, ফ্লাই অ্যাশ ইট দিয়ে যদি আপনারা গাঁথুনি করেন, বাড়ি তৈরি করেন, ফ্লাই অ্যাশ ইট কিন্তু গরমকালে, যারা এই ফ্লাই অ্যাশ ইট দিয়ে বাড়ি তৈরি করবেন, গরমকালে কিন্তু ঠান্ডা থাকে, বাড়ি কিন্তু ঠান্ডা থাকে। ফ্লাই অ্যাশ ইট দিয়ে গাঁথুনি করলে প্লাস্টার করার প্রয়োজন হয় না, কারণ এটা একদম প্লেন থাকার কারণে, সুন্দর থাকার কারণে এটা সঙ্গে সঙ্গে গাঁথুনি করার পরে কিন্তু এটা প্লাস্টারের প্রয়োজন হবে না। আপনারা কিন্তু কালার করে ফেলতে পারবেন, অনেকেরই কিন্তু দেখেছি। এবং পোড়ামাটির ইট কিন্তু আপনার পোড়ামাটির ইট দিয়ে গাঁথুনি করলে গাঁথুনির মধ্যে কিন্তু আপনার বাঁকা-তেড়া থাকার কারণে কিন্তু ইটগুলা বড় ছোটো থাকার কারণে একদিকে কিন্তু আপনার এই বাঁকা-তেড়া থাকে, বেশ কম থাকে, অন্য সাইডে কিন্তু সমান থাকে। ফলে এটাকে সমান করতে গিয়ে কিন্তু সিমেন্ট বালির পরিমাণ কিন্তু বেশি লাগে, মশলা কিন্তু বেশি লাগে। তো মশলা দিয়ে কিন্তু পোড়ামাটির ইটগুলোকে প্লাস্টার করে কিন্তু সমান করতে হয়। এই বিষয়গুলো আমি দেখেছি। ফ্লাই অ্যাশ ইট কিন্তু আপনার স্মুথ সুন্দর থাকার কারণে প্লাস্টারের মধ্যে মশলার পরিমাণ কম লাগে, প্লাস্টার করতে হয় না, অনেকেরই দেখেছি। তো ফ্লাই অ্যাশ ইটের যে ভালো দিকগুলা, এগুলা কিন্তু আমি বলতেছি, কিন্তু এগুলার কিন্তু খারাপ দিকও আছে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন। আপনারা স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, কারণ ফ্লাই অ্যাশ ইট দিয়ে বাড়ি তৈরি করলেও কিন্তু ক্ষতি হতে পারে। কীরকম ক্ষতি হবে আর কোন বাড়িগুলা তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। ফ্লাই অ্যাশ ইট কিন্তু আবার শীতকালে কিন্তু খুবই ঠান্ডা লাগে। তো এখানে এই ফ্লাই অ্যাশ ইট দিয়ে যারা বাড়ি তৈরি করবেন, শীতকালে প্রচুর ঠান্ডা লাগবে, এটা একটা খারাপ দিক, একটু অসুবিধা হইতে পারে। তো ফ্লাই অ্যাশ ইট আসলে আপনারা এই কোন বাড়িগুলা তৈরি করতে পারবেন, এই বিষয়টা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। আপনারা একটু দাঁড়িয়ে যান, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদেরকে মেন বিষয়টা এখন আমি বলার চেষ্টা করব। ফ্রেম স্ট্রাকচার যে বাড়িগুলো হয়, আরসিসি কাজ রড দিয়ে নিচে বেস দিয়ে তৈরি করা হয়, ফ্রেম স্ট্রাকচার যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর মধ্যে কিন্তু গাঁথুনির কোনো হিসাব নাই। আমি প্রায় ভিডিওর মধ্যে বলে থাকি, ফ্রেম স্ট্রাকচার যে বাড়িগুলো আছে, অর্থাৎ নিচ থেকে বেস দিয়ে যে বাড়িগুলো তোলা হয় রড দিয়ে, পিলারগুলো থাকে রডের, এই বাড়িগুলোর মধ্যে গাঁথুনির কোনো হিসাব নাই। এখানে যে কোনো ধরনের ইট কিন্তু এইগুলা বাড়ির মধ্যে কিন্তু ব্যবহার করা যায়, হোক ফ্লাই অ্যাশ, হোক পোড়ামাটির ইট, যে কোনো ধরনের ইট আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফ্লাই অ্যাশ ইট দিয়ে কিন্তু আপনারা এক ধরনের বাড়ি তৈরি করতে পারবেন না, সেটা হচ্ছে আপনার লোড বিয়ারিং স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচার কি, এটা অনেকে বুঝতে পারেন না। লোড বিয়ারিং স্ট্রাকচার হচ্ছে আপনার শুধু ইট দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয়, শুধু ইট দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয় রডের পিলার ছাড়া। আপনারা অবশ্যই দেখে থাকবেন, অনেক বাড়ি আছে কিন্তু শুধু ইট দিয়ে তৈরি করা হয়। শুধু ইট দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয়, এই বাড়িগুলোর কিন্তু সমস্ত লোড কিন্তু আপনার ইটের উপরে থাকে, উপর থেকে লোড হয়ে কিন্তু নিচে চলে যায় ইটের উপরে, নিচের ফাউন্ডেশনে। তো এই বাড়িগুলা কেন আপনারা তৈরি করতে পারবেন না, এটার কারণ হচ্ছে আপনার এই ইটগুলা, ফ্লাই অ্যাশ ইটগুলা কিন্তু একদম পিছলা। এই ইটগুলা আপনার একদম প্লেন থাকার কারণে এই ইটগুলার মধ্যে কিন্তু আপনার সিমেন্টের দরে কম। সিমেন্টের যে মশলাটা আছে এটা পিচ্ছিল থাকার কারণে, ইটটা একদম ক্লিন থাকার কারণে এটার মধ্যে দরে কম। যার কারণে লোড বেয়ারিং স্ট্রাকচারের বাড়িগুলোর মধ্যে যখন চাপ পড়ে, যখন ভূমিকম্প নাড়াটাড়া দিবে, তখন কিন্তু এটা জয়েন্টগুলা কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা 100%।
কারণ ইটগুলা কিন্তু পিচ্ছিল থাকার কারণে মশলা একটু দরে কম। আর অন্যদিকে পোড়ামাটির ইটগুলা কিন্তু আপনার এতটা স্মুথ না, যদিও একটু বাঁকাতেরা থাকলেও কিন্তু ইটগুলা যখন এগুলা মাটির ইট তৈরি করা হয়, মাটির ইটের মধ্যে কিন্তু এটা কিন্তু আপনার এই মশলা যেটা আছে এটা কিন্তু দরে বেশি এবং এটা কিন্তু শক্তপোক্ত বেশি হয়, যার কারণে কিন্তু এই লোড বেয়ারিং স্ট্রাকচার যে বাড়িগুলো আছে এগুলা কিন্তু আপনার এই পোড়ামাটির ইট দিয়ে তৈরি করতে হবে। ফ্লাই অ্যাশ ইট আপনার প্লেন থাকার কারণে এটার মধ্যে সিমেন্ট দরে কম, আর পোড়ামাটির ইটটা আপনার প্লেন নাই, এত প্লেন না, যদিও একটু বড় ছোটো আছে তারপরেও কিন্তু এটার মধ্যে কিন্তু সিমেন্টের দরে বেশি। এই কারণে কিন্তু আপনারা এই লোড বেয়ারিং স্ট্রাকচারের বাড়িগুলো কিন্তু আপনারা এই ফ্লাই অ্যাশ ইট দিয়ে তৈরি করতে পারবেন না। এবং এই ফ্রেম স্ট্রাকচার যে বাড়িগুলো আছে এই বাড়িগুলোর মধ্যে কিন্তু আপনার ফ্লাই অ্যাশ ইটটা ব্যবহার করতে পারবেন। এটার কারণ হচ্ছে আপনার গাঁথুনির কোনো হিসাব নাই, ফ্রেম স্ট্রাকচারের মধ্যে কিন্তু সমস্ত লোড কিন্তু এই কলাম, বিম রিংটন হয়ে কিন্তু নিচে ব্রেজের মধ্যে চলে যায়, পিলার এবং রিংটন এগুলা কিন্তু লুট টানে, বিমগুলা লুট টানে, গাঁথুনি কোনো লুট টানে না ফ্রেম স্ট্রাকচারের মধ্যে, যার কারণে এই ফ্রেম স্ট্রাকচার বালিগুলোর মধ্যে কিন্তু ফ্লাই অ্যাশ ইট ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কোন ইট দিয়ে বাড়ি তৈরি করলে সবচেয়ে ভালো হবে। এই বিষয়টা আপনাদেরকে আজকে বলার চেষ্টা করলাম। পোড়ামাটির ইটের মধ্যে কিন্তু সিমেন্টের দরে বেশি, যার কারণে এটা দিয়ে কিন্তু আপনারা লোড বেয়ারিং যে স্ট্রাকচার বাড়িগুলো আছে এগুলো করবেন, এবং আপনারা চাইলে ফ্লাই অ্যাশ ইট ব্যবহার করতে পারেন আরসিসি যেই কাজগুলো হয় ফ্রেম স্ট্রাকচারের মধ্যে। এছাড়া কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।